কষানো প্রায় শেষ। এখন একটু সেদ্ধ হওয়ার জন্য আর একটু ঝোল দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব 3 আমিষের এক সংযুক্ত এক রেসিপি। এখন দেখতে থাকুন যে আসলে 3 আমিষ একসঙ্গে দিয়ে কিভাবে তরকারিটা করলাম। বরাবরই আমার সঙ্গে যা থাকে সেটা হচ্ছে ফোড়ন। দিয়ে দিলাম ফোড়ন, বিসমিল্লাহ। দিয়ে দিলাম সামান্য একটু জিরা। ফোড়নটা ফুটিয়ে এসেছে, এখন দিব পেঁয়াজ। তারপরে দিচ্ছি কাঁচামরিচ। এখন একটু নেড়ে দেই। পেঁয়াজটার কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নেব। এখন দিব আদা ও জিরে বাটা। এটা আদা রসুন দিলাম, জিরে বাটা, হলুদ বাটা, শুকনা মরিচ বাটা, একটু কাঁচা মরিচ বাটা, ভাজার জন্য একটু সামান্য একটু পানি দেব। আগে একটু ভেজে নেই। মশলাটা ভেজে নেওয়ার জন্য সামান্য একটু পানি দেব, অল্প। এরপরে দিতে থাকবো আস্তে আস্তে যাবতীয় উপকরণ, যা যা এটার সঙ্গে লাগবে। আজকে রান্না করব আলু সিদ্ধ করে আধা ভাঙ্গা করে নেওয়া আলু, কলার মোচা, তার মধ্যে দিতে হবে যা 2টা তেলাপোয়ার পেটি দিস। এবার আস্তে আস্তে দিতে থাকবো 2টা তেলাপোয়া মাছের পেটি। এটা তো একটু তেলযুক্ত, এটার সঙ্গে খুব সুন্দর যায়। এই এরপরে দিব শুটকি। এটা হচ্ছে মলা মাছের শুটকি, ভেজে ধুয়ে সুন্দর করে রেখেছি, ওটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব চিংড়ি মাছ। এই যে দেখুন চিংড়ি মাছ কেটে বেছে ধুয়ে রেখেছিলাম। এরপরে দিলাম চিংড়ি মাছ। দর্শক দেখি কি অবস্থা, কষানো প্রায় শেষ। এগুলা কিন্তু এই যে মাছের পেটি 2টো, শুটকি, চিংড়ি মাছ এতক্ষণ কষানো হলো। এখন দিব যা যা ওর সঙ্গে যুক্ত করব। সেটা হচ্ছে সিদ্ধ করে বেছে আধা ভাঙ্গা আলু, একটু সিদ্ধ করে ছিলে আধা ভাঙ্গা করে রেখেছি, এটা কিছুক্ষণ কষাবো। এরপরে দিব কলার মোচা, ওটাও বেছে কুটে সিদ্ধ করে বেটে রেখেছি। তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য।
দর্শক এই যে কষা কষা অনেকটাই শুকনা শুকনা হয়ে গেছে, চুলার জাল তো নিচে বেশ এই যে লাগো লাগো হয়ে গেছে। এখন দিব কলার মোচা, এটা বেছে কেটে বেটে রেখেছিলাম সিদ্ধ করে, এই যে দিয়ে দিলাম কলার মোচা। এটা মূলত কলার মোচাটাই রান্না করার জন্য এত আয়োজন। এটা কলার মোচা। এখন আবারও কষাবো, কষানোর পর নিচে যখন একটু তেল তেল নিচে চলে আসবে, বোঝা যাবে যে হ্যাঁ রান্নার শেষের দিকে। এখন দেখতে পাচ্ছেন লুকটা এরকমই হবে, আরও শুকনা শুকনা হবে, নিচে তেল চলে আসবে। তাহলে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেই। কষানো প্রায় শেষ। এখন একটু সেদ্ধ হওয়ার জন্য আর একটু ঝোল দেব। এই যে দেখতেছেন একটু ঝোল ঝোল, এটা থাকবে না, লাস্ট পর্যন্ত একদম শুকনা শুকনা হয়ে যাবে। তাহলে একটু সিদ্ধ করার জন্য ঢেকে দেই। দর্শক এবার দিব একটু ধনে পাতা, যা দেওয়ার সুগন্ধ হয়, খেতেও অনেক মজাদার। দিয়ে দিলাম ধনে পাতা, নাড়াচাড়া করে দেই। এবার একদম শুকনা শুকনা হওয়া পর্যন্ত চুলার উপরে থাকবে। আর একবার ঢাকনা দিয়ে ঢেকে দেই। দর্শক দেখেন শুকনা শুকনো হয়ে এসেছে, আর একটু হবে, আর বেশিক্ষণ লাগবে না, 4-5 মিনিট জাস্ট। এই শুকনাটা যখন তেল চলে আসবে নিচে তখন হয়ে যাবে। আর একবার ঢাকনা দিয়ে ঢেকে দেই অল্প সময়। দর্শক দেখুন তরকারিটা হয়ে এসেছে, এই যে নিচে তেল চলে আসছে। এই যে আমার তরকারিটা কমপ্লিট। তাহলে আপনাদের কেমন লাগলো, কে কোথা থেকে দেখছেন, ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন, লাইক শেয়ার করে। এটা আপনাদের কাছে ভালো লাগার উপরে, লাইক শেয়ার করলে মনে করব ভালো লেগেছে এবং আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি আমার যত কষ্টই হোক, যত সময়ের এদিকে ওদিকে যা হোক, আমি আপনাদের সঙ্গে থাকব। আপনাদেরকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে তেল চলে এসেছে দেখুন, এটা পুরো কমপ্লিট। আপনাদের ভালো লাগলে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।